দুপুরে খাওয়া দাওয়া সেরেই আমার মনে হলো আরে নিজেকে কিছু গিফট দেওয়ার প্রয়োজন আছে। যেই ভাবা অমনি কাজ, সোজা চলে গেলাম চুটিওতে। আর গিয়ে ভাবছি নিজেকে কি গিফট দেওয়া যায়। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু কীর্তন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন। আর আপনি আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদে ভীষণ ভীষণ ভালো আছি। এইভাবে আমাকে ভালোবেসে পাশে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসা আমার চলার পথকে আরও আরও দৃঢ় করে তুলেছে। এইভাবে ভালোবেসে পাশে থাকবেন যাতে আমি আমার লক্ষ্যগুলো পূরণ করতে পারি। আর আমি এখানে গিয়ে ওই যে একটা প্রবাদ বাক্য আছে না, যে কানাকে শাকের ক্ষেত দেখাতে নেই, সেরকম একটা বিষয়। অনেক জামা কাপড় দেখলে এটা ধরে টানাটানি ওটা ধরে টানাটানি করতেই শুরু করে দিই আমি, কিন্তু মূলে কিছুই ভালো লাগে না। না এটা আমাকে মানাবে না, না ওটা আমাকে মানাবে না, এই হয় আমার। কেউ যদি কোনো কিছু একটা গিফট হাতে করে দেয় তখন মনে হয় হ্যাঁ এটা আমার, এটা আমাকে ভালো লাগছে। কিন্তু নিজেকে যখন চয়েস করে নিজেকেই গিফট দিতে হয় তখন না মনে হয় না এটা মনে হয় ভালো না, ওটা মনে হয় ভালো নয়। এই করে করে সমস্ত জামা টানাটানি করে অবশেষে মনে হলো না এখানে আমার জন্য কিছু নেই। অগত্যা এখানে ওখানে গিয়ে দেখলাম, দেখে না না বাবা আমাকে বাড়ি ফিরতে হবে, ভালো লাগছে না, কী নেব বুঝতে পারলাম না। অবশেষে অগত্যা আমি বেরিয়ে পড়লাম। না, তা মনে হলো আরে নিজেকে জামা গিফট দেওয়ার থেকে নিজেকে একটু গাছ গিফট করি বরং, সেটাই ভালো হবে। যেই ভাবা অমনি কাজ বেরিয়ে পড়লাম গাছ কেনার উদ্দেশ্যে। আর এখানে হচ্ছে রথের মেলা। আর রথের মেলায় বেরিয়ে দেখলাম কি সুন্দর সুন্দর রংবাহারি গাছের সমাহার। আপনারাও দেখুন কি সুন্দর, তাই না? আর এই সমস্ত গাছগুলো দেখে আমার পুরো মন প্রাণ ভরে গেল। কিন্তু প্রচুর ভিড়, প্রচুর লোকজন। আমি সেই গাড়িটাকে দাঁড় করিয়েছিলাম অনেক পিছনে। আর আমি হাঁটতে হাঁটতে অনেকটা দূর পর্যন্ত শুধু গাছ দেখে গেলাম। দেখে কটা গাছ নিলাম, নিয়ে বাড়ি ফেরার পালা। আর বাড়ি ফেরার সময় কার সাথে দেখা হলো একটু আপনাদের সাথেও দেখা করিয়ে দিই। এই হলো আমার গন্নু ভাই। আর দেখো বসে আছেন। আপনাদের কার কি প্রবলেম একটু বলবেন প্লিজ। এখানে প্রণাম সেরে আমি অবশেষে বাড়ি ফিরলাম। নিজেকে তো একটাও জামা গিফট করতে পারলাম না, কিন্তু আর কি গিফট করলাম বলুন তো? দুটো চারটে গাছ গিফট করে ঠান্ডা ঠান্ডা হাওয়াতে বাড়ি ফিরছি। আর ভাবছি কি মাথায় কাজ করে আমার, কখন কি কাজ করে সেটাই বুঝি না। যখন মন চায় তখনই বেরিয়ে পড়ি। সত্যি বলতে কি, জীবনের প্রতিটা মুহূর্ত সবাইকেই উপভোগ করা প্রয়োজন। কে জানে কখন কোথায় এই জীবনের শেষ মুহূর্তে শেষ লগ্নে এসে আমরা দাঁড়িয়ে আছি কিনা কেউই জানি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন।